শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকগুলো দিন বলা ভুল হবে, অনেকগুলো মাস বাদে না আমি টগর ফুলগুলো তুলছি। আসলে সকালবেলা না কেউই ঘুম থেকে ওঠেনি, আমি উঠে গেছি। মানে এতদিন শ্বশুরমশাই অনেকটা ভোরে উঠে ফুলগুলো তুলছিল, মানে টগর ফুলগুলো। কিন্তু আজকে দেখলাম উনি তো ওঠেনি, তাই আমি অনেকটা সকালে উঠে গেছি। ধরো 7:10, মানে আমি আর একটু লেটেই উঠি। 7:10 নাগাদ ঘুম ভেঙে গেল, উঠে গেছি। এবার আমি টগর ফুলগুলো তুলে নেব, তারপরে ছাদে যাব। ছাদে গিয়ে আর ছাদের ফুলগুলো তো আমি তুলি, কখনো হাজব্যান্ড, মেয়ে তুলে থাকি। যাই হোক, টগর ফুল তুলে এবার ছাদে এলাম, ছাদের ফুলগুলো তুলে নেব। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সমস্ত নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। তোমরা এভাবেই আমায় একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমি তোমাদের পাশে সব সময় থাকবো। আচ্ছা, ছাদে উঠে আমি এখন এই ফুলগুলো তুলে নেব। আজকে না লক্ষ্মী জবা দুটো ফুটেছে। হ্যাঁ, দেখো বেশ ছোট্ট ছোট্ট লক্ষ্মী জবাগুলো কত সুন্দর লাগে বলো। চলো ফুলগুলো তাড়াতাড়ি করে তুলে নিই। তবে হ্যাঁ, আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, তাই আমি না ছাদে বেশ কিছুটা সময় থাকবো, মানে ভালো লাগছে। আর কয়েকদিন ধরে যেহেতু অল্প, মানে কখনো বেশি কখনো অল্প ঝড় বৃষ্টি হচ্ছে, যে কারণে না মানে অনেকটা রাতের দিক থেকে ভোর পর্যন্ত, মানে সকালবেলা, মানে এখনও ধরো বেশ ঠান্ডা লাগে জানো তো। মানে রাত, মানে অনেকটা রাতে ফ্যানটা আমি না অফ করেই দিই, বেশ শীত শীত লাগে। যাই হোক, ফুল তুলে নিচে নেমে এলাম। তারপরে দেখো আমরা দুজনে চা খাবো, আর মেয়েকে উষ্ণ গরম জল দেবো, আর দুটো বিস্কুট খেয়ে নেবে, আমরাও চা বিস্কুট খেয়ে নেব। আর শ্বশুর শাশুড়ি দুজনেই ঘুমোচ্ছে। চলো ফটাফট খেয়ে নিই। আচ্ছা, তারপরে তো একটু ভাত রান্না করে নিয়েছিলাম, মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে ওর বাবার সাথে স্কুল পাঠিয়ে দিলাম। এবার আমি আমার কাজে চলে যাব। আচ্ছা, আর আমরা টিফিনটাও সবাই করে নিয়েছিলাম। আর জানো তো আজকে মানে টিফিন করতে করতে তোমার যে দাদাটা আমাদেরকে গ্যাস দেয় তাকে ফোন করলাম। সে আজকে গ্যাসটা দিয়ে যাবে বলেছে, এখন কখন কখন দিয়ে যাবে তা তো জানি না। বললো তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দিয়ে যাবে। যাই হোক, অনেক সময় দেরি হয়ে যায়, দেখা যাক কখন আসে। আর এখন না আমি সবজি কাটছিলাম, সবজি কাটতে কাটতে আমার হাজব্যান্ড মেয়েকে স্কুলে দিয়ে অল্প স্বল্প একটু বাজার করেও নিয়ে এসেছে। মানে পুরো বাজারটা এখনও হয়নি, কারণ রান্নাটা আমি বসাবো, তো বলেছিলাম একটু তাড়াতাড়ি এনো মাছটা অন্তত। আর এখানে আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করতে বললো হাজব্যান্ড, আর ঝিঙে আলু পোস্ত করবো। লতি এনেছে, আরও টুকটাক কিছু সবজি এনেছে, মাছ এনেছে। ব্যাস, এবার আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, তারপর রান্নাবান্না শুরু করব। আর তেলাপিয়া মাছ এনেছে, আর এনেছে রুই মাছ। রুই মাছ কয়েক পিস করব, মানে দুপুরে খাওয়ার মতন করব। আর রাতের বেলা না, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তাই বেশ অনেক দিন ধরেই ভাবছি যে একটু ওয়েদারটা ঠান্ডা হলে না একদিন একটু বিরিয়ানি বানাবো। তাই রাতের বেলা বিরিয়ানি বানানোর প্রোগ্রাম করেছি বলে দুপুরে শুধু এইটুকুই রান্না হবে। মাছগুলো আমি রেখে দিলাম। আচ্ছা, অফ ক্যামেরায় সমস্ত কাজ করে স্নান করে রান্না করে চলে এসেছি এখন। আচ্ছা, ভাতটা না ভুল বলেছি, ভাতটা আমি একবারেই সকালবেলা করে নিয়েছি জানো তো। মানে মেয়ে খেয়ে গেল, আর দুপুরে ভাতটা এভাবেই করেছি, একবারেই করে নিয়েছি। আর দেখো গ্যাস
গ্যাসে কিন্তু আমি রান্না করছি। গ্যাসটা ঠিক দুটোর একটু আগে দিয়ে গেছে। আর আমি রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখেই আমি স্নান করতে গেছিলাম। আর গ্যাসটা পেয়ে গেছি পরে, ফটাফট রান্নাগুলো করে নিয়েছি। আর আলু পোস্তটা হয়ে গেছে, ভাত তো সকালবেলা হয়েই গেছে। আর এখনই মাছের ঝোলটা করব। আমি এখানে 1 কোয়া রসুন দিয়েছি মশলার মধ্যে, আর পেঁয়াজ আর জিরা আদা বাটা, ব্যাস নুন হলুদ ঝাল এই দিয়ে এখন একটু ঝোল ঝোল করবো। কারণ আজকে তো ডাল করিনি, আর ডাল ছাড়া কেউই চলতে পারি না বাড়িতে, জানো তো। ডাল খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ডালটা বাড়িতে না থাকলে না একদিন একটু অসুবিধে হয়। এই কারণেই যেহেতু ডাল করিনি, তাই মাছের ঝোলটা একটু বড় করে করব। আর ওদিকে আলু পোস্তটা তো একটু ঘন ঘন করে করেছি, মানে একটু মাখা মাখা করেছি। এই জন্য আমি মাছের ঝোলটা একটু ঝোল ঝোল করছি, যাতে অসুবিধা না হয় দুপুরটা খেতে। আমার শ্বশুরমশাই একটু অসুবিধাটা বেশি, আর আমার হাজব্যান্ডেরও বেশি হয়ে যায়। ডাল থাকলে এদের বাবা ছেলের একটু সুবিধাই হয়। যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে। আর এই দেখো ঝিঙে আলু পোস্ত করেছি একটু মাখা মাখা করে, আর করেছি মাছের ঝোলটা তো দেখলেই। ব্যাস এই হলো রান্নাবান্না। এখন সবাই তাড়াতাড়ি করে খেয়ে নেব, সমস্ত কাজ হয়ে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে এখন হলো সন্ধ্যের পরে তবুও ধরো এখন 8টা, হ্যাঁ 7:45 মতন বাজে। এখন আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর চিকেনটা যেন সন্ধ্যের একটু পরেই এনেছে, যার জন্য আমার অনেকটা দেরি হলো। ম্যারিনেট করেছিলাম টক দই 3 চামচের মতন দিয়েছিলাম, আর আদা রসুন লঙ্কা বাটা, আর নুন হলুদ, হ্যাঁ এগুলো দিয়েই। আচ্ছা, আমি না একটু গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতন, আর বেশি সময় পাইনি। আর এখানে আলু আর একটা ডিম দেখছো, আলুটা ভেজে নিয়েছি, ডিমটাও ভেজে নিয়েছি। ডিমটা আমার মেয়ের ভীষণ প্রিয়, ও বিরিয়ানি ডিম খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে রাইসটাও করে নিয়েছি, মানে অফ ক্যামেরায় আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। রাইসটা করার সময় না, রাইসের জলের মধ্যে আমি অর্ধেকটা লেবুর রস আর 1 চামচের মতন তেল দিয়েছিলাম, আর গোটা গরম মশলা তেজপাতা এগুলোই জলের মধ্যে, মানে রাইসের জলে দিয়েছিলাম, আর নুনটা দিয়েছিলাম, আর বেরেস্তাটাও করে নিয়েছিলাম। বেরেস্তাটা এখন একটু নরম হয়ে গেছে। যাই হোক, আর এখানে দেখো দুধের মিশ্রণটাও করে নিয়েছি। এই দুধের মিশ্রণে না আমি একটু ফুড কালার দিয়েছি, আর দিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। এই দিয়েই আমি দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছি, রেডি করে রাখলাম। আর ঘরেই আমি বিরিয়ানি মশলাটাও করে নিয়েছি, মানে গোটা বিরিয়ানি মশলার প্যাকেট কিনে নিয়ে এসেছিল, আর তার মধ্যে আমি 1 চামচের মতন ধনে মিশিয়েছি। এই দিয়েই আমি বিরিয়ানি মশলাটা করেছি। আচ্ছা দেখো, মাংসটা আমার কষানো হয়ে গেছে। মাংস কষানো, আচ্ছা পেঁয়াজ আর একটু টমেটো এগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম মাংসটা দেওয়ার আগে। যাই হোক, দেখো আমি এবার এই পুরো হাঁড়িটার ভেতরে প্রথমে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার দমে বসাবো, লেয়ারগুলো করে নিচ্ছি। আমি 2টো লেয়ারের মতন করেছি। একদম নিচের দিকে ভাত দিয়ে, মানে রাইসটা দিয়েছি, তার উপরে কয়েক টুকরো মাংস দিয়েছি, তার উপরে ভাত দিয়ে আবার লেয়ার করেছি। এবার এইভাবে আর কি করেছি, মানে বিরিয়ানির মশলা একটু ঘি দিয়ে, তারপরে দুধের মিশ্রণটা দিয়ে, বেরেস্তা দিয়ে, এইভাবেই আমি লেয়ারগুলো করছি। আর আজকে আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওদিকে না আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা প্রিহিট করা হয়ে গেছে, অনেকটাই বসানো আছে। আর বিরিয়ানি করতে মোটামুটি আমরা অনেকেই জানি, মানে আমি যেভাবে বানাই তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম। আর প্রায় 6-7 মাস বাদে আমি বিরিয়ানিটা করছি, যেন করতে ইচ্ছে করছিল না, ভেবেই যাচ্ছিলাম শুধু কবে বানাবো। আচ্ছা, প্রিহিট করার পরে আমি ওই 5-7 মিনিটের মতন হাই হিটে দিয়েছিলাম, তারপরে সিমে দিয়ে এখন
15-20 মিনিট তো রাখবই, 20-25 মিনিট রাখবো। আচ্ছা দেখো, আমি প্রায় আধা ঘন্টা 35 মিনিটের মতন, মানে 30 মিনিট আমি সিমে দিয়েই রেখেছিলাম, প্রথম থেকে তো বললাম। আর 5 মিনিটের মতন আমি মানে তখন গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো বিরিয়ানিটা। চলো, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে খেতে বসে পড়লাম। এই দেখো বিরিয়ানিটা। আর হ্যাঁ, বিরিয়ানি রাইসটার মধ্যে না আমি রেগুলার কিছুটা চালও, মানে বাড়িতে যে আমরা চালের ভাত খাই সেই চালও মিশিয়েছিলাম, কারণ এতগুলো মানুষ খাবো তো, ননদের বাড়ি ওরা সবাই ছিল, আমরা আছি, এই জন্য আমি মানে বাসমতি রাইসের মধ্যে একটু ঘরের চালও মিশিয়েছিলাম। আর দেখো আমার না শাখাটা বেড়ে গেল ওই বিকেলে দিয়ে কাজ করতে করতে, হঠাৎ করেই বেড়ে গেল। যাই হোক, নতুন করে আবার শাখা পড়তে হবে। চলো, ভিডিওটা তোমরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দ্বারা ধৈর্য ধরে দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তাহলে এখানেই রাখি, তোমরা সবাই ভালো থেকো।